ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونستنصره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكننهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني ولا يشركون بي شيئا. وقال النبي صلى الله عليه وسلم ما من عبد استرعاه الله رعية فلم يحطها بنسحة إلا لم يجد رائحة الجنة. وقال النبي صلى الله عليه وسلم فالإمام الذي على الناس راع وهو مسؤول عن رعيته. صدق الله المولانا العظيم. اللهم ألهمنا رشدنا وأجرنا من شرور أنفسنا. رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى
آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع وخصاله صلوا عليه وآله بلغ العلا حسنت جميع وخصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدنيا بجماله حسنت جميع وخصاله صلوا عليه وآله نهاية قابل احترام معزز مكرم حضرت মুসলিয়ান کرام পর্দার অন্তরালে শ্রদ্ধাভাজন মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জুমার আযান শোনার সাথে সাথে মসজিদে আসার বসার কোরআন ও হাদিস থেকে কিছু দিক নির্দেশনামূলক আলোচনা শোনার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই জন্য সকলেই দিল থেকে আল্লাহর শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। আমরা একটা মহা সংকট কাল অতিক্রম করছি। সংকট না মহাসংকট? সংকটে পক্ষে এবং বিপক্ষে উভয় মুসলমান, এই জন্য বললাম মহাসংকট। যদি এটা ধর্মযুদ্ধ হতো তাহলে এটাকে মহাসংকট আপেক্ষিকভাবে কম বলা যেত, কিন্তু সংকট মহা কেন? সবাই মুসলমান, মুসলমান আরেক মুসলমানের হাতে নিধন হচ্ছে, মুসলমান আরেকজন মুসলমানের হাতে হত্যা হচ্ছে, মুসলমান আরেকজন মুসলমানের দ্বারাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই জন্য বর্তমান সময়টা আমাদের জন্য মহা সংকটে। কিসের বলে? কারণ এখানে মানুষের কোনো মূল্য আমরা খুঁজে পাচ্ছি না, অথচ এই পৃথিবীতে আল্লাহর এই জমিনে সবচেয়ে বেশি মূল্যবান সম্পদ ধনসম্পদ না মানব সম্পদ? তাহলে মানুষের মূল্য নেই কেন? প্রশ্ন আসে কি আসে না? আল্লাহ তো বলছেন وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ وَحَمَلْنَاهُمْ فِي الْبَرِّ وَالْبَحْرِ وَرَزَقْنَاهُمْ مِنَ الطَّيِّبَاتِ وَفَضَّلْنَاهُمْ عَلَى كَثِيرٍ مِّمَّنْ خَلَقْنَا تَفْضِيلًا। পবিত্র কোরআনে আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এই পৃথিবীতে আমি বনি আদম আদম সন্তানকে সবচাইতে সম্মানিত করেছি। এই জন্য এরা স্থল ভাগে যেমন মর্যাদা সম্পূর্ণ, জল ভাগেও এদের আধিপত্য চলে। জলে এবং স্থলে সব জায়গায় আধিপত্য চলে কার? কথা বলে না কার? হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। তাহলে চলাফেরার দিক দিয়েও এরা মর্যাদাবান। তাহলে প্রথম বলছেন কাররামনা বানি আদম, বনি আদমকে আমি সম্মান দিয়েছি, সবচাইতে সম্মান। এরপরে দিছে যে চলাফেরার সম্মান, হ্যাঁ এরা জলে এবং স্থলে সব জায়গায় এদের আধিপত্য। তাহলে প্রশ্ন হয় তাহলে খাবার দাবারের বেলায় তো না, ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, এই পৃথিবীর সবচাইতে উৎকৃষ্ট মানের খাবার, পবিত্র খাবার আমি এদের জন্য রেখেছি।
তাইয়্যিবাত, পুত পবিত্র রিজিক একমাত্র কাদের জন্য? সর্বোৎকৃষ্ট খাবার কাদের জন্য? কুকুর খায়, আমরা খাওয়ার পরে যদি উচ্ছিষ্ট হয়, বিড়াল খায়, মাছের একেবারে উৎকৃষ্ট অংশটা আমরা খাওয়ার পরে কাঁটার মধ্যে যা কিছু লাগে এটা কার ভাগে পড়ে? আমরা যখন খুশি তখন খেতে পারি, প্রাণী জগৎ কি যখন খুশি তখন খেতে পারেন? পারেন? আমার সকালে মনে করেন খুব বুড়ি খিদা লেগেছে, ইচ্ছা করলেই আমি খাবারের টেবিলে বসতে পারবো, কিন্তু আমার বাড়ির গরু সকালবেলা যদি খিদা লাগে সে তো বাধা পরাধীন, তার সামনে মালিক খাবার দিলে খায়, না দিলে তাহলে স্বাধীনভাবে খাবারের একমাত্র পবিত্র খাবার থেকে খাদ্য গ্রহণের মর্যাদা একমাত্র আল্লাহ কাকে দিয়েছেন? এই জন্য আল্লাহ একজন কবি বলেন, আদমিয়ত দাদাই বাজম মুসলমান কর দাই, আয় খোদা কুরবা শওম এহসাব রেহসা কর দাই, আয় খোদা কুরবা শওম এহসাব এহসা কর দাই। আল্লাহ তুমি আমাকে এত মর্যাদা দিছো, আমি যখন নিজেকে খুঁজে পাই তখন দেখি আমি সব জায়গায় মর্যাদাপূর্ণ, যেন তুমি একটা ইহসানের পরে আরেকটা ইহসান, আরেকটা ইহসানের পরে আরেকটা ইহসান, ইহসান তুমি আমার উপর করেই গেছো। ধরে বলেছো কবি বলেন, আমি যখন আমাকে নিয়ে ভাবি তখন আমি অনুসন্ধান করি যে আল্লাহ যেন আমাকে মানুষ বানানোর পর মুসলমান, মুসলমান বানানোর পরে মর্যাদা জলে স্থলে খাবার দাবারে সব জায়গায় একমাত্র এই মর্যাদার আসনে কে বসিয়েছে? কিন্তু আমরা দেখতে পাই, আমি বলছিলাম যে মহাসংকট এজন্য বললাম যে আজকে সবচাইতে কম দাম হলো মানুষের কথা, সবচাইতে কম দাম। তাহলে যাকে এত মর্যাদা আল্লাহ দিল সে এত হীন কেন, এত তুচ্ছ কেন, তার কোন মর্যাদায় নাই কেন? খুঁজে বের করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষকে, একজন মানুষের প্রাণকে গোটা জাতি, মানব জাতির প্রাণের সাথে তুলনা করেছেন। সুবহানাল্লাহ। একজন ব্যক্তির প্রাণকে গোটা মানব জাতির প্রাণের সাথে তুলনা করেছেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এখানে বলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফস, কেউ কোন একটা নফসকে, কোন একটা আত্মাকে, মানব আত্মাকে হত্যা করলো, তার মর্যাদাকে আল্লাহ এত বুলন্দ করেছেন। আল্লাহ বলেন একজনকে মারলো না, ফাকান্নামা কাতালান নাস জামিআ, সেজন্য গোটা জাতিকে মেরে ফেলল। একজন মানুষের প্রাণকে আল্লাহ গোটা মানব জাতির প্রাণের সাথে কি করছেন? তার মানে একটা মানব সম্পদের যত মূল্য, গোটা মানব সম্পদের ততটা মূল্য। তার মানে এখানে কোনো তফাৎ নাই। এখানে আমরা দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিন একটা ব্যক্তি মানুষ, সে হতে পারে সমাজের যেই কোন স্তরে, হতে পারে সমাজের সাধারণ থেকে সাধারণ নাগরিক, তার প্রাণটাকে আল্লাহ সমস্ত জাতির প্রাণের সাথে তুলনা করেছেন। তুলনা করেছেন কে? আল্লাহ। কিন্তু এখানে যখন একটা মানুষের প্রাণের বিপন্ন হয়, একটা মানুষ যখন এখানে শেষ হয়ে যায়, তাহলে আমরা বুঝতে পারি যে মানব সভ্যতা কতটা নিচুতে নেমে গেলে পরে একটা মানুষের কোনো মর্যাদা উপরের সাথে হয়। একটা মানুষের মর্যাদা সব আল্লাহ সকল সৃষ্টির চাইতেও তুচ্ছ হয় কখন? মানুষের ভিতরে যখন মানবতার সংকট দেখা দেয়। কিসের সংকট দেখা দেয়? এই জন্য আমি বলছি, এটা বর্তমান যে সময়টা আমরা অতিক্রম করছি, এটা মহাসংকট, শুধু সংকট না। মহাসংকট কেন বলছি? এখানে মনুষ্যত্ব পশুত্বের কাছে হার মানতেছে। মনুষ্যত্ব কার কাছে হার মানতেছে? পশুত্বের। সততা হার মানতেছে লোভের কাছে। কার কাছে বলেন?
সত্য কথা মানুষ বলতে পারে না, তার লোভ নষ্ট, লোভের কারণে। তাহলে সততা এখানে পরাস্ত হচ্ছে, পরাভূত হচ্ছে, পরাজিত হচ্ছে লোভের কাছে। লজ্জা পরাজিত হচ্ছে বিকৃত মন মানসিকতার কাছে। কথা ঠিক কিনা? লজ্জা পরাজিত হচ্ছে বিকৃত মন মানসিকতা। এটা বুঝবেন না, আমি কার সহজে বলে। বাচ্চার বাপ হয়ে গেছে, মনে করেন ছেলে আছে, মেয়ে আছে, রাস্তার মধ্যে এখনো সে ওই পাশ্চাত্যের দজাদারীদের ওই সংস্কৃতি লালন করে এখনো হাফ প্যান্ট পরে রাস্তায় ঘুরে। কথা ঠিক কিনা? উদাহরণ দিলাম আমি যে লজ্জা পরাজিত হচ্ছে কার কাছে বলেন? বিকৃত মন মানসিকতার কাছে। কার কাছে? আরো উদাহরণ দিলে বলবেন, আল্লাহ পুরুষ এবং নারীকে একই স্বকীয়তায় সৃষ্টি করেছে না পুরুষ এবং নারীর স্বকীয়তায় ভিন্নতা আছে? ভিন্নতা আছে। তাইলে সৃষ্টিগতভাবে যদি ভিন্নতা থাকে, পোশাকে ভিন্নতা আছে না নাই? আছে। চালচলনে ভিন্নতা আছে না নাই? আছে। কিন্তু এখন তো দেখি পুরুষ নারীর বেশ, নারী পুরুষের বেশ। তাহলে লজ্জা গেল কোথায়? লজ্জা পরাজিত হয়েছে বিকৃত মন মানসিকতার কাছে। কথা ঠিক কিনা বলে? এই জন্য আগে চুলের মধ্যে বেনি পড়তো নারীরা, এখন বেনি পরে কারা? নাকি আপনাদের সমাজে নাই? আগে চুরি পড়তো পুরুষরা না নারীরা? এখন চুরি পরে কারা? আগে প্যান্ট শার্ট পড়তো পুরুষরা না নারীরা? এখন প্যান্ট শার্ট পরে কারা? লজ্জা পরাজিত হলো কার কাছে? সংকট করা বলবো, কোন দিকে সংকট? মাথার চুল রাখার মধ্যেও ভদ্রতা আছে, শালীনতা আছে, লজ্জাশীলতা আছে। এখন গরু চুলের চুল রাখা যুবকদের ফ্যাশনে দাঁড়িয়েছে। কথা দেখি না, গরু চুলের চুল রাখা আমাদের সমাজে একবার গরু চুল বরাবর ছিল, পরে দইরা মাথা টাথা মানে পিটায়া তারপরে পরে এক কাজ করো, দুই সাইডে দিয়া মাথা মুড়াইয়া মাথার উপরে একটু সামান্য চুল রেখে দাও, সমাজের মানুষ যেন সহজে বুঝে এসে গরু চুল। এরকম চুল রাখা আমাদের সমাজে আছে না? সংকট না মহাসংকট? কারণ কি? লজ্জা পরাজিত হচ্ছে বিকৃত মন মানসিকতার কাছে। আজকে যে নারীর মাথায় লম্বা চুল শোভাবে তো আল্লাহর সৌন্দর্য, সেখানে আজকে পুরুষ লম্বা চুল রেখে আবার বেনিও করে, আবার খুপাও করে, আর মেয়েরা চুল কেটে কেটে এক বুকের সাথে। কথা ঠিক কিনা? কয়টা সংকটের কথা বলবো। শুধু তাই নয়, ভালোবাসা পরাজিত হচ্ছে হীন স্বার্থের কাছে। কার কাছে বলে? সামান্য স্বার্থ চলে যাবে, এই জন্য ভালোবাসা এখন আকাশে উঠে। কথা ঠিক কিনা? নাই। তারপরে দয়া মায়াও পরাজিত হচ্ছে নিষ্ঠুর আর বর্বরতার কাছে। কথা ঠিক কিনা? এই সবগুলো হলো সংকটময় পরিস্থিতির একটা রূপচিত্র। এই জন্য বললাম আমরা এখন মহা সংকটে আছি, শুধু মহা সংকটের ভিতরে আছি। এবং এই মহা সংকট কখন তৈরি হয়? যখন মানুষের ভিতরে ইসলামী জ্ঞান, আল্লাহর জমিনে আল্লাহর আইন, যখন আল্লাহর বিধিবিধান লঙ্ঘিত হয় এবং মানুষ নিজস্ব চিন্তা চেতনা লালন করে যখন নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়, তখনই এই ধরনের সংকট, মহা সংকটের সম্মুখীন মানুষ হয়। তখন আর মানুষের মর্যাদায় থাকতে পারে না, মানুষ চলে যায় একেবারে পশুত্বেরও আরো নিচে। কথা ঠিক কিনা? কথাটা আমি আমার না, আল্লাহ বলেন। আল্লাহ বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। আল্লাহ বলেন, মানুষকে আমি সব দিক দিয়ে মর্যাদা দেওয়ার পর মানুষ যখন বুঝেও না বোঝার ভান করে, সত্য এবং ন্যায় সঙ্গত বিষয় জানার পরেও বিবেক দিয়া যখন বিচার করতে না পারে,
চোখ দিয়া ভালো দেখার মতো যোগ্যতা থাকার পরেও যখন ভালো জিনিস চোখ দিয়া দেখে না, কান দিয়া যখন ভালো কথা শোনার যোগ্যতা থাকে এরপরেও যখন ভালো কথা শুনে না, তখন এই মানুষগুলাই হয়ে যায় একটা পশুর চাইতেও নিকৃষ্ট। দেখার কথা আরো ভালো বোঝার জন্য আপনারা সূরা ৩ পড়তে পারেন। সূরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আগে বলছে ফি আহসানি তাকওয়িম, সবচেয়ে সুন্দর মর্যাদা সম্পন্ন। আবার এই মানুষই সবচেয়ে নিকৃষ্টতম হয়ে যায়। তাহলে বোঝা গেল মানবীয় গুণ যখন কোনো মানুষের ভিতরে থাকে না, মানবীয় গুণ যখন কোনো পরিবারে থাকে না, মানবীয় গুণ যখন কোনো সমাজে থাকে না, মানবীয় গুণ যখন কোনো রাষ্ট্রের মধ্যে লালিত না হয়, সেই সমাজে, সেই পরিবারে, সেই রাষ্ট্রের ভিতরেই মহা সংকট আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হাতের দ্বারা এই কথা দেখে। তখন মানুষ আর মানুষের মর্যাদা বুঝে না। তখন মানুষ মনে করে মশা মারা যেমন মানুষ মারাও কি। এই জন্য এই মহা সংকট থেকে উত্তরণের উপায় কি? সংকটে তো আমরা পড়ে গেছি, এই সংকট থেকে উত্তরণের কিছু পথ আল্লাহ। এই জন্য ফিরে আসতে হবে কোরআনের পথে, কারণ কোরআনই একমাত্র সমাধান। যেখানে আসলে পরে মানুষ ব্যক্তির সমাধান খুঁজে পায়, যেখানে আসলে পরে মানুষ সমাজ পারিবারিক সমাধান খুঁজে পায়, যেখানে আসলে পরে সামাজিক সমাধান খুঁজে পায়, যেখানে আসলে পরে রাষ্ট্রের সমাধান খুঁজে পাওয়া যায়। এই জন্যই ইসলামকে বলা হয় কমপ্লিট কোড অফ লাইফ, একটা পরিপূর্ণ জীবন বিধানের নাম। আর এখান থেকে যদি আমি সরে যাই, ইসলাম থেকে আমি যত দূরে সরবো তত সংকটে পড়বো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এক আয়াতে বলেন وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى قَالَ رَبِّ لِمَ حَشَرْتَنِي أَعْمَى وَقَدْ كُنْتُ بَصِيرًا قَالَ كَذَلِكَ أَتَتْكَ آيَاتُنَا فَنَسِيتَهَا وَكَذَلِكَ الْيَوْمَ تُنْسَى। আল্লাহ বলেন আমি কোরআন নামক একটা সংবিধান তোমাদেরকে দিয়েছি। আল্লাহ কাদেরকে বলছেন? এখানে আমাদেরকে বলছেন। বলেন কাদেরকে বলছেন? আমাদেরকে বলছেন তোমাদেরকে কোরআন নামক একটা সংবিধান দিয়েছি, যেই সংবিধান নিয়ে রাষ্ট্র পরিচালনা করে তোমাদের নবী আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র অল্প দিনের ব্যবধানে যেই রাষ্ট্র প্রতিষ্ঠা করে গিয়েছিল। তো আমাদেরকে বলতেছেন যে তোমাদের রাষ্ট্র তো ৫৬,০০০ বর্গ মাইল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র ১০ বছরে যে রাষ্ট্র পরিচালনা করেছিলেন তার সীমানা রাসূলের ইন্তেকালের দিনে ছিল ২৬ লক্ষ বর্গ মাইল। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এই সংবিধান থেকে তোমরা যখনই সরে যাবা, আমি তোমাদের সম্পদ থাকবে, তোমাদের সবকিছু থাকবে, কিন্তু আমি সংকট তৈরি করব। আমার আওয়াদান যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, সবকিছু থাকবে, জীবন সংকীর্ণ হয়ে যাবে। রাস্তাঘাটে চলতে গেলে তুমি আবার বাসায় নিরাপদে ফিরতে পারবা কিনা এই মহা সংকটে তুমি ভুগবা। আমার আওয়াদান যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, সংকীর্ণ জীবন। তাহলে আমাদের জীবনটা কি এখন সংকীর্ণ না? কি বলেন? সংকীর্ণ জীবন। তার মানে আমার জীবনের নিরাপত্তা কেউ দিতে পারতেছে না। জীবনের নিরাপত্তা দিতে পারছে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, মুসলিম শরীফের ৭,২৬৪ নম্বর হাদিস আপনারা পড়বেন। আল্লাহ নবী বলেন, আমি আল্লাহর কসম দিয়ে বলি অচিরেই তোমাদের মধ্যে এমন এক সময় আসবে যে ফিতনা এমন ভাবে তোমাদেরকে গ্রাস করবে, হত্যাকারীও জানবে না আমি কেন হত্যা করলাম, নিহত ব্যক্তিও জানতে পারবে না আমি কেন নিহত হলাম। ঠিক
হাদিসের সাথে বর্তমান সংকট মিলে কি মিলে না? রাসূল বলছেন এমন একটা আসবে, সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ এটা কি করে সম্ভব? আল্লাহর নবী বললেন যখন কোন খারাপি ব্যাপক খারাপ হবে, মানুষের তুচ্ছ জ্ঞানে মানুষকে হত্যা করবে, মানুষ মনেও করবে না যে আল্লাহ একটা প্রাণকে সমস্ত মানব জাতির প্রাণের সাথে তুলনা করেছেন, এই বিবেক শূন্য হয়ে যখন যাবে মানুষ। এটাও কিয়ামতের আলামতের অন্যতম একটা আলামত, যেটা আমাদের এই বর্তমান সমাজের মধ্যে বিরাজ করছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন ঈমানদাররা এখনো সময় আছে, সংকটে উত্তরণের জন্য এখনো সময় আছে, তোমরা কোরআনের প্রতি ফিরে আসো। যদি ফিরে আসতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিন বিশৃঙ্খলার পরে আবার শান্তি শৃঙ্খলা তোমাদের মধ্যে ফিরিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আল্লাহ ওয়াদা করছেন, শুধু বলছেন না, আল্লাহ কি করছেন? ওয়াদা করছেন। আয়াতটা পড়লে আপনারা শুনতে পারবেন, বুঝতে পারবেন। ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা। আল্লাহ বলেন ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ ওয়াদা করতেছেন তোমাদের মধ্যে যারা ঈমানদার, তোমাদের সাথে আমার ওয়াদা, শুধু ঈমানদার হলে হবে না, ওয়া আমিলুস সালিহাত, সব জায়গায় নেক এবং সৎ, নিজে বনো অন্যকে বনার ব্যবস্থা করে দাও। নিজে সৎ হও, অন্যকে সৎ হওয়ার সহযোগিতা, নেক কাজ করো, অন্যকেও নেক কাজের পাবন্দি করার জন্য উৎসাহ প্রদান করো। এই দায়িত্ব পালন করবে সর্বপ্রথম রাষ্ট্রপ্রধান। কে বলবেন? কে? মুসলিম রাষ্ট্রের যিনি রাষ্ট্রপ্রধান হবেন, এই কাজটা সর্বপ্রথম শুরু করবেন তিনি। কারণ কি? আন-নাসু, একটা রাষ্ট্রনীতি আছে, আন-নাসু আলা দীনি মুলুকিহিম, জনগণ তার প্রজারা রাজার অনুগামী হয়ে থাকে। কথা কি না? প্রজারা কি হয়ে থাকে? রাজার। যেমন আপনারা জানেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একজন প্রজারঞ্জক শাসক ছিলেন। কি ছিলেন? প্রজারঞ্জক। 12 বছর তিনি ক্ষমতায় ছিলেন। কি পরিমাণ প্রজারঞ্জক হলে তিনি একদিন মসজিদে নববীতে রাষ্ট্রীয় ভাষণ দিচ্ছেন, বলছিলেন যে ফোরাত নদীর তীরেও যদি কোনো একটা কুকুর না খেয়ে মরে, আমি ওমরকে আল্লাহর দরবারে কাঠগড়ায় দাঁড়িয়ে হিসাব দিতে হবে। একটা উদাহরণ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানদার হও, খাঁটি ঈমানদার হও, নিজে ভালো কাজ করো, অন্যকেও ভালো কাজে করার সুযোগ করে দাও, নিজেও ইনসাফগার হও, অন্যের মধ্যেও ইনসাফ বিতরণ করো। কাজটা শুরু করবে সর্বপ্রথম কে? রাষ্ট্রের কর্ণধারেরা। কারা করবে? বলতে পারে যে হুজুরিরা আবার কি, হ্যাঁ কোরআনের ভিতরে আছে, কোরআনের বাহিরের কথা না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে রাষ্ট্রনীতির কথা বলেছেন। তাহলে এখানে বলছেন ঈমানদাররা, তোমাদের সাথে আমার ওয়াদা, খাঁটি ঈমানদার হও। শুধু নামকা ওয়াস্তের ঈমানদারদেরকে সাথে আমার ওয়াদা না। ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম, আল্লাহ ঈমানদার তোমাদের মধ্যে যারা খাঁটি ঈমানদার, খাঁটি ঈমানদারদের সাথে কার ওয়াদা? কার ওয়াদা? ওয়াদা আল্লাহ। আল্লাহর ওয়াদার মধ্যে কোনো ঝামেলা আছে না? আমাদের নেতাদের ওয়াদার মধ্যে নেতা কথা বলছি বলাই তো 2 নম্বর করে বলছি, ঠিক না? ও ওয়াদা করছি তো এটা ভোট পাইবার লাগি, ভোটের পরে কি আমাদের লাইফ দিয়ে খুঁজে পাইবা জীবন? তাহলে আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ বলেন খাঁটি ঈমানদার হও। ঈমানের 70টার চাইতেও বেশি শাখা প্রশাখা আছে। মুসলমান জানে কয়টা? ঈমানের শাখা প্রশাখা আছে কয়টা বলেন? কয়টা শাখা প্রশাখা? আল ঈমানু বিদুম ওয়া সাবউনা শুরবা ওয়া আফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক। আমি শুধু নামাজ পড়ে আমি দাবি করি আমি খাঁটি ঈমানদার,
ব্যবসার মধ্যে আমি সারাদিন মিশা কথা বলি, কথা দেখি না। আমি নামাজ পড়ে আমাকে দাবি করি আমি ইমানদার, আমার রাজনীতির জীবন পুরাটাই মিথ্যা ধোঁকা। আমি শুধু হজ করে হাজি বলে আমি ইমানদার জাহির করি, আমি সুদের কারবারের সাথে আগাগোড়া জড়িত, কথা দেখি না। এই ইমানদার এইরকম দোকানত ইমানদারের সাথে আল্লাহ ওয়াদা না খাঁটি ইমানদারের সাথে মহাসংকট। এই কারণে আমরা খাঁটি মুসলিম খাঁটি মুমিন এখন হতে পারি না। আর তাহলে আল্লাহর ওয়াদা যথাস্থানে 1000% সত্য। আল্লাহ ওয়াদা আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, শুধু সাইনবোর্ড মার্কা ইমানদার হলেই চলবে না। ওয়া আমিলুস সালিহাত, ইমানের দাবি অনুযায়ী যত জায়গায় নেক কাজ আছে যেভাবে আছে সব জায়গায় নেককার হও। নেক কোন অন্যকে নেককার বানাও। নিজে সৎ কাজ করো, অন্যকেও সৎ কাজে উৎসাহ দাও। নিজেও মন্দ কাজ ছাড়ো, অন্যকেও মন্দ কাজে বাধা দাও। এখন নিজেও মন্দ কাজে লিপ্ত, অন্যকেও লেলায় আছে মন্দ কাজ করার জন্য, ওই ধরনের ইমানদার সাথে আল্লাহ ওয়াদা কিনা বলে। আমার কথা স্পষ্ট? এই কাজ শুরু করবে কে? রাষ্ট্রের কর্মকর্তারা। বলছিলাম যে এই রাষ্ট্রের কর্মকর্তারা এই কাজ শুরু করতে হবে, এটা পেয়ে কোথায়? কোরআনের অন্য আয়াতে আল্লাহ বলেন والذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور। দায়িত্ব দিয়েছেন আল্লাহ, দায়িত্ব দিয়েছেন কারে? রাষ্ট্রপ্রধানদেরকে, যে তোমরা যদি যারা রাষ্ট্রীয় ক্ষমতায় যাবা তোমাদের কিছু কাজ আছে, এগুলা করবা, সংকট থেকে বাঁচতে পারবা। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইমাক্কান্নাহুম ফিল আরদি, যাদেরকে আমি রাষ্ট্রীয় ক্ষমতা দিয়েছি তারা 4টা কাজ মৌলিক করবে। কয়টা কাজ? 1 নম্বর হলো আকামুস সালাত, রাষ্ট্রের মধ্যে রাষ্ট্রীয়ভাবে সালাত কায়েমের ব্যবস্থা করবে, আইন করবে। আমাদের দেশে আছে না? আছে নাই? তাহলে সংকট আল্লাহ দিয়েছেন না আমরা? কারণ বলছেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সালাত এমন একটা ইবাদত যে ইবাদত মানুষকে আল্লাহর অনুগত্যশীল বান্দা এমন বান্দা হিসেবে তৈরি করে যে সালাত কায়েম করলে বলে সমাজের ভিতরে কোনো অশ্লীলতা থাকবে না, সমাজের ভিতরে বেইনসাফি থাকবে না। কাজে রাষ্ট্রের কর্মকর্তারা তোমরা আইন করে রাষ্ট্রের মধ্যে সালাত কায়েমের ব্যবস্থা, আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত, রাষ্ট্রীয়ভাবে আইন করে যাকাত ব্যবস্থা চালু করো। 3 নম্বর ওয়া আমারু বিল মারুফ, ন্যায়সঙ্গত সৎ যত কাজ আছে, ভালো কাজ, যেই ভালো কাজ আল্লাহ পছন্দ করেন, যেই ভালো কাজ আল্লাহ রাসূলের অনুমোদিত পন্থায় জান্নাতে যাওয়ার মাধ্যম, আমারু বিল মারুফ, রাষ্ট্রীয়ভাবে যত সৎ কাজ আছে সব সৎ কাজগুলো বাস্তবায়ন করো। ওয়া নাহাউ আনিল মুনকার, যত অন্যায় অবিচার দুরাচার আছে সবগুলা বন্ধ করো। এই 4 কাজ করলে আল্লাহ বলেন আমি তোমাদের সাথে রাষ্ট্রীয় স্থিতিশীলতার জন্য ওয়াদাবদ্ধ করে বলেছি। শুধু ওয়াদা না, আল্লাহ বলেন ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, আমি পরিবর্তন করে দিব। ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, ভয়ের পরে নিরাপত্তার চাদরে আমি আবার তোমাদেরকে বেষ্টন করে ফেলব। তাহলে সংকট উত্তরণের উপায় কোরআনে আছে না? এই জন্য দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, দায়িত্বশীল জায়গা থেকে দায়িত্বশীল বক্তৃতা দিতে হবে। কথা ঠিক না? মনে করেন আমি একটা কথা বলে ফেললাম, আমার কথা, প্রদীপ সাহেবের কথা আর সাধারণ একজন মানুষের কথার মধ্যে কিছু ব্যবধান আছে কিনা? আমারটা দলিল, সাধারণ মানুষটা কিনা দলিল। ঠিক তেমন ভাবে যার মর্যাদা যত বেশি, যার দায়িত্ব যত বেশি, তার দায়িত্বশীল কথা তার মুখ থেকেও বের হতে হবে বেশি। যদি বের না হয় তাহলে মহাসংকটে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্রপ্রধানদেরকে কিছু দায়িত্ব দিয়েছেন আর জনগণকে কিছু দায়িত্ব দিয়েছেন। যার যার দায়িত্ব পালন করলে এই মহাসংকট থেকে উত্তরণের পথ আল্লাহ বের করে দিবেন।
তাহলে এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্রপ্রধানদেরকে কয় দায়িত্ব দিয়েছেন বলেন? কয়টা? আমার কথা না কোরআনের কথা? কোরআনের কথা। ওয়াল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে রাষ্ট্রপ্রধানরা চারটা কাজ করো, তাহলে এই ধরনের সংকটে পড়বা না। রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েমের ব্যবস্থা করো, রাষ্ট্রীয়ভাবে যাকাত আদায়ের ব্যবস্থা করো, অর্থনৈতিক সমৃদ্ধি আসবে। তারপরে ভালো যত কাজ আছে নিজেও করো, রাষ্ট্রের মধ্যেও ভালো কাজগুলো সাপ্লাই করো, নিজেও অন্যায় কাজ ছাড়ো, রাষ্ট্রের সবার নাগরিকদেরকেও অন্যায় কাজ ছাড়তে। নিজে অন্যায় কাজ করে যদি রাষ্ট্রের মানুষকেও বলে অন্যায় কাজ করো, তাহলে তো সবাই একটা হাঙ্গামাতে লাগবে, কথা ঠিক কিনা বলেন? লাগবে না? কারণ আল্লাহু আলা দীনি মুলুকিহিম, নাগরিকরা রাষ্ট্রপ্রধানদের অনুসরণ করে থাকে, রাষ্ট্রের আইন কানুনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে থাকে। রাষ্ট্র যদি হয় ইনসাফ ভিত্তিক, জনগণ ইনসাফ ভিত্তিক। রাষ্ট্র যখন ইনসাফ করতে ব্যর্থ হয়, জনগণ সেখানে ইনসাফ কায়েম করতে ব্যর্থ হয়, কথা ঠিক না? আর তখনই সম্পদ লুট হয়, তখনই রাস্তার মধ্যে মারামারি হয়, তখনই রাস্তার মধ্যে ইটপাট খেলাসে, তখনই রাস্তার মধ্যে। কিন্তু একজন আরেকজনের হক বুঝে নিলে সমস্যার সমাধান, সংকট সমাধান সেখানেই হয়ে যেত, কথা ঠিক না? না বুঝার কারণে আল্লাহ আমাদের সবাইকে সহনশীল হওয়ার তৌফিক দান করুন। সকালে অসবির, আল্লাহ বলছেন অসবির মাআল্লাযী, সবরের সাথে ধৈর্যের সাথে সেখানে যেতে হবে। এই জন্য রাষ্ট্রের কর্মকর্তাদের যেমন দায়িত্বশীল ভূমিকা আছে, ঠিক তেমনই রাষ্ট্রের নাগরিকদেরও কিছু দায়িত্ব আছে, কথা ঠিক না? রাষ্ট্রের নাগরিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা হুজুরাত, তারপরে সূরা নিসা, অনেক আয়াতের মধ্যে সামাজিক পরিচয়, মানুষ যে বসবাস করবে যে সমাজে, এই সমাজে মানুষ কি বুঝবে, তার মর্যাদা কতটুকু, সেটা অনুধাবন করার জন্য আল্লাহ সূরা নিসার 1 নম্বর আয়াতে বলেন, আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। তোমরা যে দাঙ্গা হাঙ্গামা করো, তোমরা যে দোকান পাটকুট করো, তোমরা যে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করো, একবার ভেবে দেখেছো কি রাষ্ট্রীয় সম্পদ তো তোমার সম্পদ দিয়েই গড়ে উঠেছে, কথা ঠিক না? এই জন্য আন্দোলন করার একটা নীতিমালা আছে। আল্লাহর ভয় নিয়ে যদি কেউ অধিকার চায়, সেখানে এরকম ভাবে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হতে আমি পাইলাম আর ধ্বংস করে দিলাম, এটা নাগরিকের নীতি হতে পারে না। তাই ব্যর্থ হয়েছে নাগরিক, ব্যর্থ হয়েছে কি অধিকার বুঝতে ব্যর্থ হয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, হে মানুষ সকল, ভয় করো আল্লাহকে, আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। তোমরা যে একজন আরেকজনের উপর গুলি চালাও, একজন আরেকজনকে হত্যা করো, তুমি আল্লাহকে ভয় করো না? তোমাকে তো সৃষ্টি করা হয়েছে এক আদম এবং এক হাওয়া, তোমার রক্তে তো সবার রক্তেই তো একই রকম লাল প্রবাহমান, কাজেই কেন আরেকজনের উপর এরকম ভাবে জুলুম আর নিপীড়ন চালাও? আল্লাহকে ভয় করো। কে বলছেন? তোমাদের সৃষ্টি তো খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, একটা নফস থেকে, আদম থেকে, হাওয়া থেকেই তো তোমাদের সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদেরকে আমি একজন পুরুষ এবং একজন নারী থেকে সৃষ্টি করেছি, তার মানে তোমাদের মধ্যে তো ব্যবধান থাকার কথা না, তোমাদের মধ্যে তো অধিকার সমান থাকার কথা। বলেন সুবহানাল্লাহ। কারণ তোমার একজন উচ্চ শিক্ষিতের শরীর থেকে যে রক্ত প্রবাহমান হয়, একজন দিনমজুরের গায়ে থেকে তো একই রক্ত প্রবাহিত হয়, কথা ঠিক না? এই জন্য রাসূল বিদায় হজের ভাষণে বলছেন, অধিকারের ব্যাপারে বলছেন, ওয়ালা ফারকা লিআরাবিয়্যিন আলা আজামিয়্যিন ওয়ালা আজামিয়্যিন আলা আরাবিয়্যিন। রাসূল বলেন, খবরদার
বিদায় হজের ভাষণে বলছেন অধিকার অধিকার কি মানুষের মধ্যে পারস্পরিক অধিকারটা কেমন থাকবে, আলাদা বিভাজন থাকবে না, যেমন একটা জাতি ঐক্যবদ্ধ জাতি থাকতে হবে। রাসূল বলছেন আজ হতে আরবের উপর অনারবের, অনারবের উপর আরবের কোনো মর্যাদা থাকলো না, সব রচিত হয়ে গেল। কারণ সবাই তোমরা আদমের সন্তান, আদম মিন তুরাব, আর আদম তো মাটির থেকেই তৈরি ছিল। একটা ঐক্যবদ্ধ জাতি তৈরিতে, একটা ঐক্যবদ্ধ জাতি তৈরিতে আল্লাহ রাসূলের শুধু বিদায় হজের এই ভাষণটা যদি মানুষ স্মরণ করতো, রাসূল কি বলছেন আজ হতে আরবের উপর অনারবের, কি বলেন আরবের উপর অনারবের, অনারবের উপর আরবের আলাদা কোনো মর্যাদা নাই, সবাই একই আদমের সন্তান, আর আদম মাটির। আর আমরা কি করি, বিভেদ তৈরি করি, তুমি রাজাকার আমি মুক্তিযোদ্ধা, তুমি অমুক তুমি তমুক, জাতিতে জাতিতে বিবাদ তৈরি করে কোন জাতি সফলতার শীর্ষে উঠতে পারছে? পারছে? তাহলে আজকে এই সংকট সমাধানে আল্লাহ রাসূলের বিদায় হজের ওই ভাষণের অংশটুকু দায়িত্বশীল লোকদেরকে নিতে হবে, যে রাসূল বলছেন যে না, ব্যবধান তৈরি করা যাবে না, কারণ দেশটা আমাদের সবার, এই দেশের সম্পদের সাথে সবার রুটি রুজির ব্যবস্থা কে করে দিয়েছেন? সুতরাং রাষ্ট্রীয় সম্পদ নাগরিকদের রক্ষা করার দায়িত্ব সরকারের উপর, যেমন নাগরিকদের উপর রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করার নাগরিকের নৈতিক দায়িত্ব। বলা যায় কিনা? যখন একজন আরেকজনের অধিকার বুঝবে না, তখনই রাষ্ট্রের মধ্যে মহাসংকট দেখা দেবে। বলা যায় কিনা? তাহলে এই মহাসংকট থেকে উত্তরণকালে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণও এই সংকট উত্তরণের সবচেয়ে বড় উপায়। তাইলে আল্লাহ বলছেন যে তোমরা মানুষ হিসাবে একটু সামাজিক দায়িত্ব বোধ নাও, তোমাদেরকে একই আদম একই হাওয়া থেকে সৃষ্টি করা হয়েছে। এখানে পরস্পরে সংকট থেকে উত্তরণের 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মূলনীতি বলতেছেন, ব্যাখ্যা যাব না। আল্লাহ বলেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তাআওয়ানু তোমরা একে অপরকে সহযোগিতা করো, বিল বিররি যত কল্যাণকর কাজ আছে সকল কল্যাণকর কাজে একে অপরকে সহযোগিতা করো। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহায্য সহযোগিতা করো, তাআওয়ানু পরস্পরে। কারণ সমাজবদ্ধভাবে চলতে গেলে তোমরা একজন আরেকজনের দ্বারস্থ হতেই হবে, নাকি একা একা কেউ চলতে পারে? আল্লাহ বলেন, মূলনীতি বলছেন সংকট উত্তরণের উপায় হলো তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তাকওয়া এবং কল্যাণকর কাজে একে অপরের সহযোগিতা করো। পক্ষান্তরে ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, সীমা লঙ্ঘন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি গুনাহ কাজে এবং সীমা লঙ্ঘন কাজে একে অপরকে সহযোগিতা করবে না। খুব চিন্তা করে কথাটা বুঝতে হবে। বলছে তাকওয়া এবং কল্যাণকর কাজে, ভালো এবং আল্লাহর তাকওয়া গুণ অর্জন হয় এমন কাজে একজন আরেকজনকে কি করবে? ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি, গুনার কাজে একজন আরেকজনকে সহযোগিতা করবে না। গুনার কাজে একজন আরেকজনকে কি করবে না? তো মানুষ হত্যার কাজে যদি সহযোগিতা কেউ করে, তাহলে কি ভালো কাজে সহযোগিতা হলো নাকি অন্যায় কাজে সহযোগিতা? সংকট বাড়বে না কমবে? আমাকে দায়িত্ব দিয়েছে বিদায় আমি অন্যায় ভাবে আরেকজনকে মেরে ফেলবো? আরে কথা বলছেন কিনা? আল্লাহ ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, অন্যায় এবং পাপাচারে, অন্যায় এবং পাপাচারে একজন আরেকজনকে সহযোগিতা করবে না, বরং অন্যায়কে অন্যায় বলতে শিখো, ন্যায়কে ন্যায় বলতে শিখো, তবেই শান্তির সমাজ প্রতিষ্ঠা হবে। কিন্তু এটা হচ্ছে না। এখানে আগে হুকুম মানতে হবে, এটা অন্যায় হোক আর এই কারণে সংকট উত্তরণের পথ আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা কল্যাণ ও নেক কাজে একে অপরের সহযোগিতা করবে, অকল্যাণ এবং গুনাহ কাজ হয়, আল্লাহর অবাধ্যতা হয় এমন কাজে হুকুম মানা জায়েজ না। কথা ঠিক না? সূরা লুকমানের এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর অধিকারের পরে মা বাবার অধিকারের কথা বলছেন। কার অধিকারের কথা বলছেন? আপনারা সূরা লুকমান পড়বেন, এখানে অনেক শিক্ষণীয় আছে, পারিবারিক আইন আছে, শিশু সন্তান লালনের বিধিবিধান আছে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হকের পরে
মা বাবার হকের কথা বলছি। কার কথা? যে আল্লাহর কথা মানার পরে মানুষকে সবচেয়ে বেশি মানতে হবে কার কথা? মা বাবার কথা মানতে হবে। এরপরে একটা মূলনীতি বলছেন, وَإِنْ جَاهَدَاكَ عَلَى أَنْ تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا। মা বাবার হুকুম মানা ওয়াজিব, আল্লাহর হুকুম মানা যেমন ওয়াজিব। এরপরে আল্লাহ নীতি নির্ধারণ করে দিয়েছেন, দেখো তোমার মা বাবা যদি তোমাকে কোনো অন্যায়, আল্লাহর অসন্তুষ্টি হবে, আল্লাহর অবাধ্যতা হবে এমন কোন কাজে যদি মা বাবা তোমাকে হুকুম দেয়, তখন মা বাবার হুকুম না মানা উচিত। কথা বুঝতে পারলেন? আল্লাহর পরে কার হুকুম মানতে হবে? মা বাবা। কিন্তু মা বাবা যদি গুনার কাজের কথা দেয়, মা বাবার পরে, তাহলে এখানে আল্লাহ একটা মূলনীতি দাঁড় করেছেন যে মা বাবার হুকুম মানা এত জরুরি। মা বাবার হুকুম মানা, আল্লাহর হুকুম মানার পরেই মা বাবার হুকুম মানা জরুরি। কিন্তু মা বাবা যদি কোনো অন্যায় কাজের হুকুম দেয়, তাহলে সন্তান সেখানে প্রতিবাদ করবেই। কথা ঠিক কিনা? তাহলে এরপরে কার হুকুম মানা? মা বাবার পরে কার হুকুম? অন্যায় কাজে কার হুকুম হবে? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে মুসলমানদেরকে বলতেছেন, দাঙ্গা হাঙ্গামা কমাও, কারণ কি ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলতেছেন, হে মুমিনরা একটু সংযত হও। কারণ কি সূরা হুজুরাত আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সমস্ত মুমিন তো ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। তুমি যে আরেকজনকে মারতেছো, সেটা তোমার ভাই। আজকে তুমি মেরে ফেললাম, তুমি যদি ইচ্ছা, তুমি জানো এটা অন্যায়, তুমি হত্যা করেছো, এর কি হবে? এর দায় কে নেবে হাসরের মাঠে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান কাতালা মাইয়াকুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। তুমি যদি জানো তাকে হত্যা করা অন্যায়, অন্যায় হওয়া সত্ত্বেও যদি তুমি হত্যা করে ফেলো, এর দায়ভার তোমার ক্যারিবে হাসরের মাঠে। তুমি গুলি চালিয়েছো, তুমি হত্যা করেছো, এর দায়ভার কার হুকুমে করেছো? হুকুমদাতার যেমন হবে, তোমারও বিচারটা কি হবে? আল্লাহ বলেন, তোমাদের মধ্যে যে কেউ কোনো মুমিনকে ইচ্ছা করে হত্যা করলো, ফাজাযাউহু জাহান্নাম, এর পরিণাম হবে জাহান্নাম। নিষ্কৃতি ভাবে আল্লাহ বলেন না, খালিদান ফিহা, চিরস্থায়ীভাবে জাহান্নামে যাবে। ওয়া গাদিবাল্লাহু আলাইহি, আল্লাহর গজব তার উপর পড়বে। ওয়া লা'নাহু, আল্লাহ এবং আল্লাহর অসংখ্য ফেরেশতারা তার উপর লানত দিবে। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, মহা শাস্তির ব্যবস্থা আল্লাহ করবেন। তাহলে তুমি ইচ্ছা করে মারলা, কার হুকুমে আল্লাহ পড়ে, কিন্তু তুমি ইচ্ছা করে জানো সে মুসলিম, তাকে মেরে ফেললা, এর দায়ভার তো তোমাকেই হাসরের মাঠে দিতে হবে। দায়ভারটা কে নিবে? যে মারছে। কোথায় যাবে? জাহান্নামে। কয়েকদিনের জন্য? খালিদান। আল্লাহ এখানে কয়েকটা বলছে, খালিদান ফিহা, চিরস্থায়ী থাকবে। ওয়া গাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ গজব করবে। ওয়া লা'নাহু, আল্লাহ তার উপর অভিশাপ দিবে। আর নানা ধরনের শাস্তির আয়োজন করবে একজন মুমিনকে হত্যার দায়ে। তাহলে সেখানে যদি শত মুমিন মরে, দিলে কোনো কিছুই হবে না, সংকট থেকে বাঁচার জন্য কোনো মুমিনকে হত্যা করা যাবে না। এই জন্য সূরা হুজুরাত আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুমিনরা তোমরা কেন দাঙ্গা হাঙ্গামা করো? তোমরা তো মুসলিম ভ্রাতৃত্বের ভিতরে তোমরা আবদ্ধ, এক আদম আর হাওয়ার সন্তান। ফাআসলিহু বাইনা আখওয়াইকুম, ভুল ত্রুটি হলে একটু সংলাপে বসে, ফাআসলিহু বাইনাকুম, ভুল ত্রুটি হতেই পারে, বসে সমাধান করে নাও। সূরা হুজুরাত বলেন সুবহানাল্লাহ। আমি দেখি বর্তমান সংকট উত্তরণেরা বহু রকমের আয়াত কোরআনের ভিতরে আছে। অন্য আয়াতে আছে, ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাআসলিহু বাইনাহুমা ওয়া ইন বাগাত ইহদাহুমা আলাল উখরা ফাকাতিলুল লাতী তাবগী হাত্তা তাফিয়া ইলা আমরিল্লাহ ফা ইন ফাআত ফাআসলিহু বাইনাহুমা বিল আদলি ওয়া আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে মুমিনদের মধ্যে দুই দলে যদি ঝগড়া লেগে যায়, কি লেগে যায়? ফাআসলিহু
তাহলে তৃতীয় একটা পক্ষ যেন এই মীমাংসার একটা পথ করে দেয়। আল্লাহ যেন আমাদের এই সংকট উত্তরণের সময় বুদ্ধিজীবীদেরকে সঠিক বুদ্ধি দিয়া একটা মীমাংসার পথ যেন জাতি উপহার দিতে পারে। সকলে বলেন আমিন। সমাধান কে দিচ্ছেন? সূরা হুজুরাত দেখবেন, ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিন, মুমিনদের দুই দলে যদি ঝগড়া লাগে, আসলিহু, তাহলে তোমরা যারা আছো তোমরা উভয় জায়গা রেখে তোমরা একটা সংকট থেকে উত্তরণের একটা উপায় তোমরা দেন, যেটা আবার সেটা না করে বুদ্ধিজীবীরা এক দলকে উস্কায় দেয় আর দলকে থামায় দেয়। কথা ঠিক কিনা বলেন? দেখেন কোরআনের পথে না আসলে সংকট আরো অনেক ঘনীভূত হবে। নবীজি বলছেন মুসলমানকে সম্মান করো, কারণ ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাদা। নবীজি বলছেন যে তুমি সুযোগ পাইলেই রাষ্ট্রীয় সম্পদ দিল মেরে আগুন লেগে পোড়ায় দিবা না, এটা তো মুসলমানেরই সম্পদ। ইন্না দিমাআকুম, নিশ্চয়ই তোমাদের রক্ত, ওয়া আমওয়ালাকুম, তোমাদের পরস্পরের সম্পদ, ওয়া আরাদাকুম, আসবাবপত্র, হারামুন আলাইকুম, অন্যায়ভাবে নষ্ট করা তোমার জন্য কখনো বৈধ না, এটা হারাম। এজন্য মিছিল মিটিং এ গিয়ে একবারে আগুন লাগায় রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করা, এটা কোন নাগরিকের কাজ হতে পারে না। সুযোগ পাইলে আপনি সুযোগ নেবেন, এটা ইসলাম সমর্থন। আর ইসলাম অন্যায়কে সবসময় অন্যায় বলে, ন্যায়কে সবসময় কি বলে? আল্লাহ আমাদেরকে কোরআনের এই ফর্মুলাগুলো মেনে বাকি জিন্দেগি যাপন করে এই মহা সংকট থেকে উত্তরণের ব্যবস্থা করে দিই। সকলে বলেন আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ।